বলতে পারো চিন্তা, আমি যে কোথায় যাব? বলতে পারো চিন্তা, তোমায় যে ভালোবেসেছি, আমার ভালোবাসাটা কি মিথ্যা? তুমি বলতে পারো চিন্তা, আমি যে তোমায় ভালোবেসেছি, আমি কি তোমায় ভালোবেসে ভুল করেছি? চিন্তামণি বলছে, শোনো ঠাকুর, আমি যে তোমায় ভালোবেসে এসেছি, সে ভালোবাসা মিথ্যা, সে ভালোবাসা অভিনয়। হাতে বিল্ল ঠাকুর কাঁদতে কাঁদতে বলছে, চিন্তা গো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি মন থেকে বলছো, কিন্তু আমি তো জানি যে তুমি আমায় ভালোবাসো। চিন্তা, তুমি সত্যি করে বলো তো যে তুমি আমায় ভালোবাসো না? আমি বলছি তো আমি তোমাকে ভালোবাসি না, তুমি চলে যাও। কেন এসেছো, কেন দাঁড়িয়ে আছো? অজরে নয়নে কাঁদছে বিল্লকমল বলছে, চিন্তা, আমি চলে যাব? বলতে পারো চিন্তা, আমি কোথায় যাব? বলতে পারো চিন্তা, আমি কেমন করে তোমায় ছাড়া বাজবো? আমি যে আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবেসেছি, তাহলে তুমি বলতে পারো আমি কেমন করে তোমাকে ছেড়ে এই কৃষ্ণকে স্মরণ করব? তুমি বলতে পারো? আমি জানি না, তুমি চলে যাও, তুমি আর আমার কাছে এসো না। আচ্ছা বিল্ল ঠাকুর বলছে, চিন্তা, আমারও ভালোবাসা তো তোমার কাছে মিথ্যা ছিল না, আমারও ভালোবাসা তো তোমার কাছে অভিনয় ছিল না। তবে তুমি যে আমাকে বললে চলে যেতে, আমি তো তোমাকে ভালোবেসে আর দুঃখ দিতে পারি না। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। আজ বিল্ল ঠাকুর সেখান থেকে বিদায়। আর পথ চলছে আর কাঁদতে কাঁদতে বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি কি দোষ করেছি তোমার চরণে? বলো দয়াময়, আমি শুধু একজনকে ভালোবেসে এসেছি, আমার ভালোবাসা কি মিথ্যা ছিল? তুমি তো জানো দয়াময়, আমার ভালোবাসাটা কি অভিনয় ছিল? তা তো নয় দয়াময়। তবে তুমি আমায় বলে দাও, আমি এখন কোথায় যাব? কোথায় গেলে আমি তোমাকে পাবো? পথ চলছে আর এমন সময় বিল্ল ঠাকুর দেখতে পেলে যে এক বৃক্ষের তলায় কিছু বালক খেলা করছে। তাদের পরনে আছে ধুতি, গলায় আছে তুলসীর মালা, আর লালাতে আছে তিলক। তারা আমার গৌর হরির নাম করছে। কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই হরিনামটা, এই মধুর কৃষ্ণ নাম সবাই জানে, তাই তো? তাহলে একবার গাওয়া যাবে তো? আমার বাজনা বন্ধ থাকবে, তাল হবে কি করে করে তাল, আর মুখে ফুটবে সেই মধুর হরিনাম। সবাই মিলে হরে কৃষ্ণ হরে, আরেকটু উঠবে না? এদিকের ভক্ত কম আছে, আসছে। এখানে কি হয়েছে? এদিক দিয়ে কিন্তু আরো জোরে উঠবে, সবাই কিন্তু বলছে না, আরেকটু জোরে। কেউ কি সেবা পাননি? হরে রাম হরে রাম রাম বাবা, সবাই মিলে তুলুনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, সেই বালকদের দেখে বলছে, ও খোকা, আরে ও খোকা শোনো না, শোনো শোনো শোনো, বলছি তোমার নাম কি? হ্যাঁ, বলছে ও খোকা, তা তোমার তো দেখে মনে হচ্ছে তুমি কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তোমার তো দেখে মনে হচ্ছে তুমি কৃষ্ণ ভক্ত, তা তুমি কি বলতে পারবে কোথায় বৃন্দাবন, কোথায় সে ব্রজের রাখাল শ্রীকৃষ্ণ? শ্রীশম্মা বলছে তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ, আমি বৃন্দাবনে যাব। তো খোকা শোনো শোনো, বলছি কোন পথে দিয়ে গেলে আমি সেই বৃন্দাবনে পৌঁছাবো? তখন সেই বালক বলছে, শোনো, তুমি এই পথ ধরে যাও, এই পথ ধরে গেলে পাবে শ্রীমধুর বৃন্দাবন। সেই পথে ধরে চলেছে, তাই আমরাও একটু যাবো তো। হ্যাঁ, ওই পথ ধরেই আমরা যাব। সবাই মিলে একটু হবে, নাচ হবে, হবে লাস্ট হবে, লীলাটা শেষ হয়ে যায়, লাস্ট হবে। সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনিতে হবে, বাহুটা উঠবে তো একদম। এদিকে আচ্ছা, এটা হরিনাম সংকীর্তন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হলো শ্রীমধুর বৃন্দাবন, তাই তো? তাহলে এটা বৃন্দাবন। সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হবে। আর এখানে মাগো লজ্জা ঘৃণা ভয় হরিনামে না, এটাই সত্য কথা। তাই কেউ লজ্জা করবে না, যা হবে প্রাণ ভরে হবে, মন খুলে হবে। হ্যাঁ, সবাই মিলে একটু বাহু তুলে উলুধ্বনি দিয়ে প্রেম সে বলিয়ে না।
जय राधा रानी की जय वृंदावन धाम की जय कृष्ण कन्हैया की जय कृष्ण कन्हैया की जय बाके बिहारी लाल की भक्त वृंद की भक्त ভয় বলেছে না না বলছে আর নয় মা আরে না জয় বলেছে তো এই জয় বলেছে এই জয় বলেছে শুনে নাও ভয় বলবে না কিন্তু কেস খেয়ে যাবো তাহলে জয় বলবে প্রেম সে বলিয়ে রাধা রানী কি এই জয় বলেছে জয় বলে তাই মানে আমার থানা পার হয়ে গিয়েছে এই আপনাদের এই থানা এখানে থানার নাম কি থানাটা কোথায় থানার নাম কুলপি থানা বাবা আর এই গ্রামটার নাম কি হাতিপাড়া তাই তো তা এখান থেকে আপনারা অনেকজন ভক্ত বসে আছে এখান থেকে ওই দলমঘাটা পর্যন্ত আওয়াজ যেন যায় গলা যেন আওয়াজ যেন যায় হ্যাঁ বাহ তাহলে তুলনা হয় না তাহলে হবে একবার জোরে হ্যাঁ ভলিউম বাড়াতে হবে কিন্তু হ্যাঁ এই কুচো কাচাদের চেয়েও যেন আরো জোরে চলে যায় ঠিক আছে প্রেম সে বলিয়ে কৃষ্ণ কানাইয়া কি ফুল ফুল চলো আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জানা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা সবাই মিলে তুলি ধরি কৃষ্ণ শাখা দাও হে দেখা আমার কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জানা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা যেটা গেলে দেখতে পাবে নিকুচো কানন যমুনারি ধারে ধারে কমলে জীব সেটা গেলে দেখতে পাবে দেখুন যমুনার ধারে ধারে কমলে যেটা গেলে দেখতে পাবে নিকুচো কানন যমুনারি ধারে ধারে কমলে জীব গেলে দেখতে পাবে দেখুন যমুনারি ধারে ধারে কামালে জীবন জয় শ্রী রাধে বলে দুটি বাহু তুলে জয় শ্রী রাধে বলে দুটি বাহু তুলে এটাকে হাত তুলে সবাই মিলে বৃন্দাবনের পথে চল
राधा रानी केले केले नाचे गोवाला 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 তোমাকে আজকে রাসগান হবে? আজকে রাসগান হবে তো? নিশ্চয়ই সবাই সারা রাত জাগবেন, কেউ ঘুমাবেন না, হ্যাঁ? তাহলে আমি আজকের এখন যে গানটি গাইবো আপনাদের সবার জন্য, কেউ ঘুমাবে না কিন্তু, হ্যাঁ? সে আমি চলে গেলেও ঘুমাবে না, হ্যাঁ? কই দুটি বাহু তুলে হাতগুলো দেখি, সবার হাত দেখবো। বাহ বাহ, একটু লুথনি। আজকে রাতে ঘুমের ছোটে চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে সুর বাজিয়ে সবাই সারা রাত জাগবো। সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ মনের সবার আপন এই কথাটা মনে রাখবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ মনের সবার আপন এই কথাটা মনে রাখবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ মনের সবার আপন এই কথাটা মনে রাখবো। ও
যে রাধে আচ্ছা সেই পথে ধরে বিল্ল ঠাকুর চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। আচ্ছা পথ চলতে চলতে এক জায়গায় বসে আছেন এক সন্ন্যাসী। সেই সন্ন্যাসী মণিবরের নাম হলো সোমগিরি মহারাজ। আচ্ছা সোমগিরি মহারাজকে গিয়ে বলছে, বাবাজি তুমি কি বলতে পারো কোথায় বৃন্দাবন আর কোথায় আমার ব্রজের রাখাল শ্রীকৃষ্ণ? তখন সেই সোমগিরি মহারাজ বলছে, হ্যাঁ রে তুই আসল পাগল না নকল পাগল রে? বলে দেখি তো। ধ্যান যোগে দেখলে যে আসল পাগল। বলছে, ওরে তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ মণিবর আমি বৃন্দাবনে যাব। আরে তুই বৃন্দাবনে গিয়ে কি করবি রে? মণিবর আমার যে কৃষ্ণের দর্শন করতে হবে, আমার বৃন্দাবনে যেতেই হবে। আরে তুই কৃষ্ণকে পেতে চাস, কৃষ্ণকে দর্শন করতে চাস, কিন্তু কৃষ্ণকে দর্শন করা যে অত সহজ ব্যাপারে নয়। তাকে তো দর্শন করা, তাকে পাওয়া তো সহজ ব্যাপারে নয়। তাকে পেতে হলে আগে ভক্ত হতে হয়, তাকে সাধনা করতে হবে, ভজন করতে হবে, তবেই তো তাকে পাবে না। তুই কিছুদিন আমার কাছে থাক, থেকে সাধনা কর, ভজন কর, ভক্তের মতো ভক্ত হ, তারপরে দেখিস আমার কথা মিলে যাবে। ওরে তুই গুরুমন্ত্র নিয়েছিস? না মণিবর আমার যে গুরুমন্ত্র নেওয়া হয়নি। তাহলে তুই স্নান করে আয়, আগে তোর গুরুমন্ত্র নেওয়া দরকার। তাই আছে বিল্ল ঠাকুর স্নান করে এলেন আর বিল্ল ঠাকুরের কর্ণে দিলেন গুরুমন্ত্র। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ 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 পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। আজ বিল্ল ঠাকুরকে কর্ণে গুরুমন্ত্র দিল। কিছুদিন হয়ে গেল, সেখান থেকে সাধনা ভজন চলছে। দেখিতে দেখিতে 1 বছর কেটে গেল, কিন্তু বিল্লমঙ্গলের মনে কোনো শান্তি নেই। বলছে আমি যে এসেছি এখানে 1 বছর কেটে গেল, কিন্তু আমি এখনো তো কৃষ্ণের দর্শন পাই, এখনো তো তার কৃপা লাভ হয়নি। না না আমি আর এখানে থাকবো না। সেই দিন রাত্রে বিল্ল ঠাকুর সেখান থেকে ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের দিকে। বিল্ল ঠাকুর ছুটতে ছুটতে চলেছে, আর এমন সময় দেখতে পেলে এক রমণী। সেই রমণী কলসি লয়ে চলেছে গৃহের। এমন সময় বিল্ল ঠাকুর পিছন থেকে দেখে বলছে,
এ তো আমার চিন্তামণির মতো। বলছে ও রমণী, ও রমণী, তোমার নাম কি? কিবা তোমার পরিচয়? তখন পরপুরুষের আওয়াজ পেয়ে সে আমার রমণী কি করছেন জানো? আচ্ছা, পরপুরুষের আওয়াজ পেয়ে সেই রমণী তার ঘোমটাটা নামিয়ে দিয়েছে। সে ঘোমটাটা নামিয়ে দিয়েছে, দিয়ে তার কাকে ছিল কলসি, তাড়াতাড়ি করে জল ভরেছে। তাড়াতাড়ি করে জল ভরে গৃহের দিকে ছুটতে ছুটতে চলেছে। আর সে পিছন থেকে বিল্লমঙ্গল বলছে ও রমণী। আর রমণীর চরণে ছিল কি? নুপুর। সেই নুপুরটি রুনুঝুনু করে বাজছে। আর আমার বিল্ল ঠাকুর পিছন থেকে বলছে রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, রুমঝুম আওয়াজ করো কে গো চপলা। কাকেতে কলস লয়ে তুমি একলা, আরে কাকেতে কলস লয়ে তুমি একলা, কাকেতে কলস লয়ে তুমি একলা, কাকেতে কলস লয়ে তুমি একলা। রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, কাকেতে কলস লয়ে তুমি একলা, কাকেতে কলস লয়ে তুমি একলা, কাকেতে কলস লয়ে তুমি একলা, কাকেতে কলস লয়ে কে গো একলা। রুমঝুম আওয়াজ করো কে গো চপলা। আরে রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, রুমঝুম আওয়াজ করো কে গো চপলা, রুমঝুম আওয়াজ করো কে গো চপলা। আচ্ছা, সেই নপুরের ধ্বনি শুনতে শুনতে চিন্তামণির কথা মনে পড়েছে। আর সেই রমণী গৃহের সম্মুখে দাঁড়িয়েছে। আর সেই রমণী কি করেছে না, সেই তার গৃহে ঢুকে পিছন থেকে দরজাটি বন্ধ করে দিয়েছে, দিয়ে রন্ধনশালায় চলে গেছে। আর এদিকে বিল্ল ঠাকুর ভাবছে আমি কেমন করে সেই রমণী পরিচয় পাবো, আমার তো কিছু একটা করতে হবে। কি করলে না, বৈষ্ণবের বেশ ধারণ করলে। বৈষ্ণবের বেশ ধারণ করে সেই দরজায় আওয়াজ দিচ্ছে আর বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এমন সময় সেই গৃহের ভিতরে ছিল বনি। বনিকে বলছে ও অহল্যা, দেখো তো গৃহের সম্মুখে কে এসেছে। অহল্যা আওয়াজটা শুনে বলছে ও স্বামী, না না তুমি যাও, তুমি গিয়ে দেখো কে এসেছে। আমার বিল্ল ঠাকুরের সম্মুখে যখন এসেছে দাঁড়িয়েছে বনি, বনি বড় জোর করে বলছে বাবাজি বলুন আপনার কি দরকার। তখন আমার সেই বৈষ্ণব বলছে শোনো বনি, আমাকে কিছু সেবা দাও, আমি ক্ষুধার্ত, আমি কৃষ্ণার্ত। তখন আমার বণিক অহল্যাকে বলছে অহল্যা তুমি বৈষ্ণবের সেবার আয়োজন করো। আসুন বৈষ্ণব আমার গৃহে আসুন। আচ্ছা, বৈষ্ণবকে এনে আসনে বসানো। আর অহল্যাকে গিয়ে বলছে অহল্যা তুমি বৈষ্ণবের জন্য সেবার আয়োজন করো। তখন অহল্যা জিজ্ঞাসা করছে আচ্ছা স্বামী, এই বৈষ্ণবের সেবা দিলে কি হয়? তখন বনি অহল্যাকে বলছে জানো অহল্যা কি হয়? তবে শোনো। অনেক ভাগের ফলে বৈষ্ণব শিলিন গৃহে
বলে তাহাতে হয় বৈষ্ণব সেবা বলে তাহাতে হয় বৈষ্ণব সেবা বলে বৈষ্ণব সেবা করো আয়োজন 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 বলে বৈষ্ণব সেবা করো বলে বৈষ্ণব সেবা করো আয়োজন হয়ে শুদ্ধ একই মন বলে বৈষ্ণব সেবা করো আয়োজন হয়ে শুদ্ধ একই মন বলে বৈষ্ণব সেবা করো আয়োজন হয়ে শুদ্ধ একই মন বলে বৈষ্ণব সেবা বলে বৈষ্ণব সেবা করো আয়োজন তাহাতে হয় বৈষ্ণব জানো অহল্যা এই বৈষ্ণব সেবা দিলে কি হয় তবে শোনো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন যুধিষ্ঠির মহারাজ শুধু যুধিষ্ঠির মহারাজ নয় রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তাতে যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করিলেন যজ্ঞ সমাপ্ত হয়েছে কিন্তু জয় ঘণ্টা বাজে তাই যুধিষ্ঠির মহারাজ সখা কৃষ্ণের কাছে গেছে গিয়ে বলছে সখা কৃষ্ণ আমি যে অশ্বমেধ যজ্ঞ করলাম যজ্ঞ সমাপ্ত হয়েছে কিন্তু জয় ঘণ্টা তো বাজাবে তখন সখা কৃষ্ণ বলছে শোনো তুমি যজ্ঞ করেছ ঠিক তবে তুমি এখনো বৈষ্ণব সেবা দাও আগে বৈষ্ণব সেবা দাও তখন যুধিষ্ঠির মহারাজ ভাবছে এখন আমি বৈষ্ণব পাবো কোথায় না বৈষ্ণব পাওয়া তো খুবই কঠিন শুধু ধুতি পরনে ধুতি গলায় তুলসীর মালা ললাটে তিলক করে থাকলে তো আর বৈষ্ণব হওয়া যায় না হ্যাঁ তার ধর্ম দেখতে হবে কর্ম দেখতে হবে তাই তো বলছে আমি এখন বৈষ্ণব পাবো কোথায় হ্যাঁ বাহির হয়েছে বৈষ্ণবের খোঁজে আচ্ছা পথ চলছে আর বৈষ্ণবকে খুঁজছে এমন সময় দেখতে পেলে এক রুহি দাস সে কি করছে রুহি দাস জুতা সেলাই করে সে জুতা সেলাই করছে বদনে সেই নাম ললাটে তিলক গলায় তুলসীর মালা পরনে ধুতি সে আজ হরিনাম করছে আর আমার জুতা সেলাই করছে তা আজ যুধিষ্ঠির মহারাজ কি করলেন না সেই রুই দাসকে দেখে গিয়ে বলছে ও রুই দাস ও রুই দাস বলছি তুই তো বৈষ্ণব আগামীকাল মধ্যাহ্নে রাজপ্রাসাদে তোমার নিমন্ত্রণ রইল হ্যাঁ 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 তোমার নিমন্ত্রণ রইল তখন রুই দাস বলছে মহারাজ আমার নিমন্ত্রণ হ্যাঁ রুই দাস তোমার নিমন্ত্রণ মহারাজ আমার বিশ্বাস হচ্ছে না রাজপ্রাসাদে আমার মতো রুই দাসের নিমন্ত্রণ রুই দাসের তো আনন্দের সীমা নাই তা পরের দিন মধ্যাহ্নে সেই রুই দাসে গেছে রাজপ্রাসাদে যখন গিয়েছে বৈষ্ণবের সেবার আয়োজনের দায়িত্ব দিয়েছিলেন দ্রৌপদীকে তাতে দ্রৌপদীকে যুধিষ্ঠির মহারাজ বলছে দ্রৌপদী তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো বেশ আজ আমার যুধিষ্ঠির মহারাজ সেই রুই দাসকে এনে বসালেন আর দ্রৌপদী পঞ্চব্যঞ্জন রন্ধন করলেন ফল মূল আদি মিষ্টান্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে
বৈষ্ণবকে সেবা দিলেন। আর রুইদাস কি করলেন না, সব কিছু যতগুলো রন্ধন করেছিল সব কিছু অল্প অল্প করে নিয়ে যখন ভগবানকে নিবেদন করেছে, দেখে আমার দ্রৌপদী হেসে ফেলেছে। সেবা শেষ হয়ে গেছে, সমাপ্ত, কিন্তু জয় ঘণ্টা বাজে। আবার যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে গেছে, গিয়ে বলছে কৃষ্ণ, আমি অশ্বমেধ যজ্ঞ করেছি, বৈষ্ণব সেবাও দিয়েছি, কিন্তু জয় ঘণ্টা তো বাজে, নিশ্চয়ই তোমার ত্রুটি হয়েছে। ত্রুটিটা কি না, যখন নিবেদন করছিল দ্রৌপদী হেসে ফেলেছে। পরের দিন মধ্যাহ্নে আবার নিমন্ত্রণ করা হয়েছে, সেই রুইদাস আবার এসেছে, আবার দ্রৌপদী পঞ্চব্যঞ্জন রন্ধন করে দিয়েছে। এবার যখন ভগবানকে নিবেদন দিচ্ছে আর হাসলেন না, আর যখন সমাপ্ত হয়েছে তখন আমার সেই জয় ঘণ্টা বেজে উঠেছে। বণিক অহল্যাকে বলছে, অহল্যা, এই হলো বৈষ্ণব সেবা দিলে হয়। জানো অহল্যা, কোনো বৈষ্ণব যদি দাঁড়িয়ে আসে, কোনো ভিক্ষুক যদি দাঁড়িয়ে আসে, কখনো ফিরাই দেবে না। যদি সে একবার বৈমুখ হয়ে ফিরে যায়, তোমার শত জনমের সুকৃতির ফল সে একে দিনে নিয়ে চলে যাবে। তখন আমার অহল্যা পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দিলে, আর আমার সেই বৈষ্ণব সেবা করলে। সেবা যখন শেষ হয়ে গেছে, বণিক ঘরে এনে বসালে। যখন বিশ্রাম নিচ্ছে, তখন আমার বণিক বড় জোরে করে বলছে, বৈষ্ণব, তুমি যে আমার গৃহে সেবা নিলে, বলুন আপনার কি দক্ষিণা দেব? তখন সে বৈষ্ণব বলছে, আমি যা চাইব তুমি কি আমাকে দিতে পারবে? বণিক বলছে, কেন পারবে না, বলুন আপনি কি চান? বলছে, ভেবে দেখো, আমি যা চাইব তুমি কি তাই দিতে পারবে? আমি পারব। তুমি বলো, তুমি আমাকে ঋণ সত্য অঙ্গীকার করো। তখন সে বণিক হাতে হাতে দিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমি তোমাকে ঋণ সত্য অঙ্গীকার করে বলছি, তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বলো তোমাকে আমি কি দেব? তখন বৈষ্ণব বলছে, শোনো বণিক, আমি তোমার স্ত্রী অহল্যাকে এক রাত্রির জন্য কাঞ্চন কামিনী রূপে পেতে চাই না। বলো না বলো না, বলো না, বলো আমি যে বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, কিন্তু তুমি আমার কাছে কি চাইলে? তবে আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি দেব। আজ চোখে জলে নিয়ে অহল্যার কাছে গিয়ে বলছে, অহল্যা। অহল্যা বলছে, স্বামী, এই কি তোমার অবস্থা? তোমার চোখে জল কেন? কি হয়েছে বলো স্বামী? জানো অহল্যা, আজ বৈষ্ণবে দক্ষিণা চেয়েছে। তখন অহল্যা হাসতে হাসতে বলছে, ভালো তো, বৈষ্ণব দক্ষিণা চেয়েছে, কি চাইছে? দৌলত, সোনা দানা, টাকা পয়সা, জায়গা বাড়ি, সম্পত্তি সব দিয়ে দাও, কিছু লাগবে না। না অহল্যা, আজ বৈষ্ণব সব চাই। বৈষ্ণবী কি চেয়েছে জানো? বৈষ্ণবে তোমাকে এক রাত্রির জন্য কাঞ্চন কামিনী রূপে পেতে চেয়েছে। না না স্বামী, এটা হতে পারে না। স্বামী, তুমি কি বলেছ? হ্যাঁ স্বামী, আমি কেমন করে তোমার কাছ থেকে যাব? স্বামী, আমি একজন বিবাহিত নারী হয়ে অন্য পুরুষের কাছে